আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র 2টি ডিম দিয়ে ক্যারামেল পুডিং রেসিপি। ক্যারামেল পুডিং হচ্ছে এমন একটা ডেজার্ট যেটা কম বেশি সবাই বানাতে জানে। অনেক সময় দেখা যায় যে পুডিংটা পারফেক্টভাবে হতে চায় না, খুবই প্রবলেমে পড়তে হয়। তাই আমি একদম ডিটেলস সহ পুডিং রেসিপিটি শেয়ার করব তোমাদের সঙ্গে। আশা করছি তোমাদের আমার এই পুডিং রেসিপিটি খুবই ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কিন্তু আমি ক্যারামেলটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1 কাপ দুধের পুডিংটা বানাবো, সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। তোমরা যদি ক্যারামেলের পুডিংটা বেশি বানাতে চাও তাহলে ক্যারামেলটাও কিন্তু বেশি বানাতে হবে, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর কালারটাও কিন্তু চলে আসছে। এইভাবে আমি একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটা কিন্তু লো আছে আমি জাল করে নেব। যখনই এরকম ঠিক কালারটা চলে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এই সময় কিন্তু প্যানটাও অনেকটা হিট থাকে। এই প্যানের হিটে কিন্তু অনেকটা ডার্ক কালার চলে আসবে আর এতে করে কিন্তু তিতো হয়ে যেতে পারে। তো যেই পাত্রে পুডিংটা সেট করবে সেই পাত্রে কিন্তু ক্যারামেলটা ঢেলে নিতে হবে। আর ওই পাত্রে নেওয়ার পরে পাত্রটা আমি একটু ঘুরিয়ে নেব, এতে করে চারদিকটা একটু ছড়িয়ে পড়বে। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে খুব তাড়াতাড়ি। আর এখানে কিন্তু আমি হিট প্রুফ বাটি নিয়ে নিয়েছি, এতে করে আমি রেজাল্টটা কিন্তু খুব ভালো পেয়েছি। তোমরা চাইলে যে কোনো পাত্রই নিতে পারো। তো আমি ওই একই প্যানে দুধ দিয়ে দেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল করে আগে থেকেই ঘন করে রেখেছিলাম। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি, আর চিনিটা গলে আসা পর্যন্ত আমি দুধটা খুব ভালো করে জাল করে নেব। আর চিনিটা গলে গেলেও কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জাল করে নিতে হবে, কারণ চিনি থেকে যেটুকু জল বেরোবে সেইটুকু কিন্তু আমি জ্বালিয়ে ঘন করে নেব। আর দুধটা কিন্তু আমার খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রাখবো। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব, আর ওই বোলে আমি 2টো ডিম নিয়ে নেব। আর এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমই ব্যবহার করতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে ডিমটা। তো এবার হুইস্ক দিয়ে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দুধটা দিয়েও আমি ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ডিমের স্মেল যাতে না থাকে সেজন্য আমি 1/2 টিস্পুন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দুধ আর ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যেই বাটিতে আমি ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম ওই বাটিতে একটা ছাঁকনি বসিয়ে দেব। তারপরে দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এখানে ছাঁকনি ব্যবহার করতে হবে, কারণ দেখতেই পাচ্ছ ছাঁকনির উপরে ডিমের কতগুলি লাম্পস দেখা যাচ্ছে। এই পয়েন্টটা কিন্তু একটু ফলো করতে হবে, কারণ অনেক সময় ছাঁকনি ব্যবহার না করলে এই ডিমের লাম্পসগুলো থাকলে পুডিংটা কিন্তু খেতে ভালো লাগে না, আর পুডিংয়ের মধ্যে অনেকটা ছিদ্র ছিদ্র দেখা যায়। এবার আমি ওই মিক্সিং বোলটা একটা ফয়েল পেপার দিয়ে আটকে নেব। তোমাদের কাছে যদি ঢাকনা থাকে সেক্ষেত্রে ঢাকনা ব্যবহার করতে পারো। তো এটা আমি ভাপে বসাবো, সেই জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর ওই কড়াইতে একটা টিস্যু পেপার দিয়ে দেব। তোমরা চাইলে একটা তাওয়ালও দিয়ে দিতে পারো। এতে করে কি হবে,
সরাসরি হিটটা পুডিংয়ের গায়ে লাগবে না। তো এবার আমি জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি পুডিংয়ের বাটির 4 ভাগের 1 ভাগ জল দিয়ে দেব। এতে করে পুডিংয়ের মধ্যে কোনো রকম জলের ভাব পৌঁছবে না। আর কড়াইয়ের ঢাকনায় যদি এরকম ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু একটা কাগজ দিয়ে বা লবঙ্গ দিয়ে অবশ্যই আটকে দিতে হবে। আর এই পুডিংটাকে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পরে আমি চেক করে নেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে পুডিংটা চেক করে নেব। টুথপিক থাকলে টুথপিক দিয়েও চেক করে নিতে পারো। আর এই কাজটা কিন্তু অতি অবশ্যই খুব সাবধানে করতে হবে, কারণ এই সময় কিন্তু পুডিংয়ের বাটিটা খুবই গরম থাকে। তো একটা চাকু দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চাকুর গায়ে কিন্তু লেগে নেই। তো পুডিংটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার যতক্ষণ না এই পুডিংটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই পুডিংটাকে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমি ফয়েল পেপারটা খুলে নেব। আর ফয়েল পেপারটা খুলে নেওয়ার পর সাইডগুলো আমি একটা চাকু দিয়ে ছাড়িয়ে নেব। তারপরে একটা প্লেট দিয়ে আমি উল্টে দেব। আর পুডিংয়ের বাটিটা একটু উল্টে নেওয়ার পরে ট্যাপ করলে কিন্তু খুব সুন্দর করে পুডিংটা বেরিয়ে আসবে। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্যারামেল পুডিং। দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু ডিমের কোনো গন্ধই এখানে পাওয়া যায়নি। তো অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এলাচ গুঁড়োও দিতে পারো। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবে। আর তোমরা কে কোথা থেকে বলছো কমেন্টটি কিন্তু সেটাও আমাকে জানাবে। তো আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।